ভেরি গুড ইভিনিং টু অল কর্মবার্তা অনলাইন পরিবারে তোমাদের সকলকে হৃদয় থেকে অভিনন্দন জানাচ্ছি। আজকের যে জব নোটিফিকেশনটা তোমাদের সামনে নিয়ে এসেছি, খুবই একদম পারফেক্ট জব, রেগুলার সরকারি চাকরি, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায়, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় রেগুলার গ্রুপ সি ক্যাটাগরির জব, অফিস অ্যাটেন্ডেন্ট পোস্ট। যদি তুমি মাধ্যমিক পাস হয়ে থাকো, কোনো একটি সরকারি চাকরি খুঁজছো, তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য। আমি ডিটেলস আলোচনা করে দেবো কীভাবে তুমি সিলেকশন পেতে পারো, কিভাবে আবেদন করবে, এইজ কত লাগবে, কোয়ালিফিকেশান তো বলেই দিলাম, শুধুমাত্র মাধ্যমিক পাস, ছেলে মেয়ে সকলেই কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে, চলো আমি ডিটেলস আলোচনা করছি। তার আগে তোমাদেরকে একটু আমি বলি যে গত 26 তারিখ তোমরা দেখেছো ত্রিপুরা গভর্নমেন্টের ক্যাবিনেটে ডিসিশন হয়েছে এবং অ্যাপ্রুভড হয়েছে বিভিন্ন ডিপার্টমেন্টে ত্রিপুরা সরকারের গ্রুপ সি, গ্রুপ ডি, গ্রুপ বি, গ্রুপ এ ক্যাটাগরির জব সৃষ্টি করা হয়েছে। সুতরাং এখন যে সময়টা তোমাদের জন্য খুবই গোল্ডেন সময়। তোমরা যারা একটি সরকারি চাকরি খুঁজছো, নিজে প্রিপারেশান বানাচ্ছ, তাহলে আমি বলবো সঠিকভাবে এখন থেকে, আজকে থেকে প্রিপারেশান বানাও। আগামী কিছুদিন, কিছু মাস, কিছু বছরের মধ্যে সবগুলো চাকরি যেগুলো ক্রিয়েট করা হয়েছে, নতুন আরও ক্রিয়েট হবে, সবগুলো চাকরির প্রসেসিং হবে, জয়েনিং হবে। সুতরাং এই যে গোল্ডেন পিরিয়ড, দেখো তোমরা জানো 2000, একটু আলোচনা করছি, শুনো কাজে আসবে। 2028-এ আমাদের রাজ্যে বিধানসভা, এর আগেই কিন্তু সবগুলো চাকরি যতগুলো রয়েছে পেন্ডিং বা নতুন পোস্ট ক্রিয়েট হয়েছে সবগুলো কমপ্লিট হবে। এখন বলবে দাদা বিধানসভা তো আরও 3 বছর বাকি, 24 তো শেষ, 25, 26, 27। না না, আমি এটা বলছি না যে 3 বছর তোমাদের লাগবে, এটা আমি বলিনি কখনো। জাস্ট আমি বলেছি যতগুলো পোস্ট নতুন সৃষ্টি করা হচ্ছে এগুলোর কথা। এগুলো যদি আরও ডিলেও হয়, নোটিফিকেশান বের হতে যদি আরও ডিলেও হয়, তাহলেও কিন্তু এগুলো বিধানসভার আগে 3 বছরের মধ্যে শেষ হবে। আর যেগুলো অলরেডি প্রসেসিং হয়ে আছে, 50%, 60% হয়ে আছে, এগুলো তো রিসেন্ট হয়ে যাবে, এগুলোর কথা কিন্তু আমি বলিনি। ঠিক আছে, চলো এখন থেকে সঠিকভাবে প্রিপারেশান করো। আর এতটুকু বিশ্বাস রাখবে যে আমরা কর্মবার্তা অনলাইন সততার সঙ্গে তোমাদেরকে বলছি, যে কোনো গভর্নমেন্ট জব ইনফরমেশান, যে কোনো এক্সামের প্রিপারেশান আমরা তোমাদেরকে যেটুকু সম্ভব বেটার থেকে বেটার আমরা করিয়ে দেব। এবং যে এক্সামগুলোর সাজেশান আমরা রেডি করছি, মানে সততার সঙ্গে বলছি, আমরা বেটার থেকে বেটার করতে চেষ্টা করছি। একদম তোমরা আমাদের সাজেশানগুলো চোখ বন্ধ করে নিয়ে পড়তে পারো, ভালো রেসপন্স পাবে। প্রিভিয়াস ইয়ারগুলোতে তোমরা দেখেছো কেমনটা রেসপন্স এসেছে, ফিউচারে আরও বেশি রেসপন্স আসবে, কারণ দিনের দিনে আমাদেরও অভিজ্ঞতা বাড়ছে, আমরাও আরও ভালো থেকে ভালো করতে চেষ্টা করছি। সুতরাং আমাদের নোটগুলো যদি তোমরা নিয়ে পড়তে হয়, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে কি 9612998930। এই নাম্বারে যোগাযোগ করে PDF ফরম্যাট আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে, টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে। আবারও বলছি, ভালো রেসপন্স পাবে। কী নোট রয়েছে? TPSC সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, TPSC কম্বাইন্ড রেলওয়ে, NTPC CBT1 CBT2, রেলওয়ে RPF, SSC GD, SSC MTS, হাইকোর্ট গ্রুপ ডি, পিওন, ডেন্টাল কলেজ, ফুল কমপ্লিট নোটস আমাদের কাছে রয়েছে। ঠিক আছে, চলো আজকের জব নোটিফিকেশনটাতে আমি এসে পড়ি। অনেক কথা বলেছি, সবগুলো কথা তোমাদের কাজে লাগবে যদি এখন থেকে মানে ঠিকঠাক করে নিজেকে প্রিপেয়ার করো। হ্যাঁ, এই যে জব নোটিফিকেশনটা এসেছে, এটা কোথায় থেকে এসেছে? অ্যাকচুয়ালি এটা সেন্ট্রাল গভর্নমেন্টের জব। এটা এসেছে নাবার্ড থেকে। মানে নাবার্ড মানে কি? ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, যেগুলো নাকি মানে এগ্রিকালচার, রুরাল এরিয়াকে ডেভেলপ করার জন্য এগ্রিকালচারের উপরে কাজ করে, ছোটো লোন দিয়ে থাকে, ছোটো মানে দ্যাট মিনস কৃষিকাজের উপরে এগুলো হেল্প করে থাকে। ঠিক আছে, এটা হলো নাবার্ড ব্যাংক। ঠিক আছে, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের, ভারত সরকারের একটি নিজস্ব সংস্থা। ঠিক আছে, এটাতে কী নিয়োগ করা হচ্ছে? অফিস অ্যাটেন্ডেন্স, মানে সম্পূর্ণটা গ্রুপ সি পোস্ট, অফিস অ্যাটেন্ডেন্স নিয়োগ করা হচ্ছে নাবার্ডে। হ্যাঁ, এখানে তোমাদের কি বলা হয়েছে দেখো, টোটাল ভ্যাকেন্সি কতটা রয়েছে দেখো। টোটাল ভ্যাকেন্সি কিন্তু 108টা ভ্যাকেন্সি রয়েছে। এটা কি? এটা অল ওভার ইন্ডিয়ার জন্য। এখানে স্টেট ওয়াইজ ভ্যাকেন্সি কতটা সেটাও কিন্তু তোমাদেরকে আমি জানিয়ে দেবো এখানে। চলো নেক্সট, তোমাদের এজ লিমিট হলো 18 থেকে 30 বছর। হ্যাঁ, যারা জেনারেল প্রার্থী 18 থেকে 30, ওবিসিরা 3 বছর, SC STরা 5 বছর রিল্যাক্সেশন পাবে, যেটা নাকি আমাদের গভর্নমেন্ট রুলস অনুসারে হয়ে থাকে, যা ধরা হবে 1/10/2024 হিসাবে। মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশান কী বলা হয়েছে? 10th স্ট্যান্ডার্ড, SSC/মেট্রিকুলেশন, 10th স্ট্যান্ডার্ড, শুধুমাত্র 10th মানে মাধ্যমিক পাস হলেই তুমি আবেদন করতে পারবে। এখানে স্যালারি কত? তুমি অ্যাপ্রক্স 35,000 টাকা তুমি স্যালারি পাচ্ছ পার মান্থ। অ্যাপ্লিকেশান রেজিস্ট্রেশন তোমাদের 2/10/2024 থেকে স্টার্ট হবে, 21/10/2024 পর্যন্ত চলবে। এটা কিন্তু শর্ট নোটিশ,
ঠিক আছে, এটা শর্ট নোটিশ। ডিটেলস নোটিশ এটা বের হয়নি। কি বলা হয়েছে দেখো, ফর কমপ্লিমেন্ট ডিটেলস রিলেটেড টু স্টেট ওয়াইজ ভ্যাকেন্সি, কমপ্লিটস ডিটেলস রিলেটেড স্টেট ওয়াইজ ভ্যাকেন্সি, মানে অল স্টেটের জন্য আলাদা আলাদা করে ভ্যাকেন্সি থাকবে। এডুকেশন কোয়ালিফিকেশান, এইজ, অ্যাপ্লিকেশান ফি, সিলেকশন প্রসেস, কীভাবে তোমাদের সিলেকশন হবে, সব কিছু কিন্তু ডিটেলস অ্যাডভার্টাইজমেন্ট টু বি পাবলিশড 2 অক্টোবর 2024, মানে ডিটেলস নোটিফিকেশান 2 তারিখ বের হবে। এটা কি শর্ট নোটিশ দিয়ে নাবার্ড থেকে জানিয়ে দেওয়া হয়েছে। বা এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে নাবার্ডের, সেখানে ভিজিট করে তোমরা 2 তারিখ দেখতে পারো। তোমাদের ভিজিট করার দেখতে হবে না, বা দেখলে দেখতে পারো, তবে আমরা তোমাদেরকে ডিটেলস নোটিফিকেশানটা তোমাদের সামনে এসে তোমাদেরকে বুঝিয়ে দেবো কীভাবে তোমাদের কী করতে হবে। ঠিক আছে, এতটুকু প্রথমে জেনে রাখো। 18 থেকে 30 বছর জেনারেল, SC ST OBC 5 বছর, 35,000 টাকা বেতন, শুধুমাত্র মাধ্যমিক পাস হলে তোমরা আবেদন করতে পারবে। বাকি সিলেকশন প্রসিডিউর, কয়টা এক্সাম হবে, কিভাবে এক্সাম দিতে হবে, সিলেবাস কী থাকবে, সব কিছু কিন্তু স্টেট ওয়াইজ। ত্রিপুরার জন্য তোমাদের কয়টা ভ্যাকেন্সি রয়েছে, 108টা তো ভ্যাকেন্সি আমরা অল ওভার ইন্ডিয়ার জন্য জেনেছি। ত্রিপুরার জন্য কয়টা থাকবে, 4-5টা তো থাকবে, 2টা তো থাকবে। 2টা ভ্যাকেন্সি থাকলেও তুমি অ্যাপ্লাই করবে, কারণ নিজেকে প্রিপেয়ার করতে হবে। নিজের মানে আমার কতটুকু মধ্যে ক্যাপাবিলিটি আছে, বা আমার মধ্যে কতটুকু মানে আমি পারবো, সেটাকে তো তুমি চেক করবে অবশ্যই। তার সঙ্গে সঙ্গে যে তোমার বেনিফিট কী হবে জানো, ওই যেটার জন্য প্রিপারেশান করছো, নেক্সট যে GRBT 2 আসবে ত্রিপুরাতে LDCর জন্য, ওইটার তোমার প্রিপারেশানটাকে আরও ইজি বানিয়ে দেবে। ঠিক আছে, চলো তাহলে আশা করি ভিডিওটি তোমাদের হেল্পফুল মানে হেল্প হয়েছে, কিছু ভিডিওটা থেকে কিছু জানতে পেরেছ। আবারও বলবো, ত্রিপুরাতে কিন্তু অনেকগুলো নোটিফিকেশান বের হবে TPSCর আন্ডারে, GRBT 2 আন্ডারে। এখন থেকে প্রিপারেশান করো, ঠিক আছে। এখন থেকে যদি প্রিপারেশান না করো, তাহলে কিন্তু কম্পিটিশানটা অনেক টাফ হবে, অনেক টাফ হবে। সকলে জেনে গেছে যে GRBT 2 আসবে, বা TPSCর আন্ডারে অন্যান্য পোস্টে নিয়োগ করা হবে। সকলে কিন্তু প্রিপারেশান করছে। যদি তুমি এখন থেকে প্রিপারেশান না করো, তাহলে কিন্তু তুমি এক স্টেপ পিছিয়ে যাবে। ঠিক আছে, চলো তার জন্য GRBT 2 বা যা কিছু বললাম সব কিছুর ফুল কমপ্লিট একদম কোয়ালিটি মেনটেন নোটস আমাদের কাছে রয়েছে। যদি নিতে চাও, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডেসক্রিপশনে আছে, নিয়ে পড়তে পারো, এখন থেকে পড়তে পারো, ভালো একটা রেসপন্স পাবে, এতটুকু আমি বলতে পারি। GRBT 1-এর ক্ষেত্রে দেখেছো তো, গ্রুপ C গ্রুপ ডিতে কী হারে আমাদের স্টুডেন্টরা সাকসেস হয়েছে, GRBT 2-তে আরও বেশি সাকসেস হবে, এতটুকু আমাদের বিশ্বাস। কেন আমরা দিন দিন আরও নিজেরাও শিখছি, নিজেরাও কোয়ালিটি মেনটেন করছি। ঠিক আছে, চলো। আর আমাদের 2টি গ্রুপ রয়েছে, কি একটি টেলিগ্রাম গ্রুপ রয়েছে, একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, যার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দেবো। অবশ্যই তোমরা জয়েন করে নেবে, মাস্ট বি জয়েন করবে। বিভিন্ন ইনফরমেশান কিন্তু তুমি এখানে পেয়ে যাবে। তাছাড়া আমাদের চ্যানেলে GRBT 2 গ্রুপ ডিতে ম্যাথ আছে, তোমরা জানো। ইয়েস, রেলওয়ে NTPC, SSC GD এগুলোর জন্য SSC MTS ম্যাথ ক্লাস কিন্তু শুরু করে দিয়েছি আমাদের চ্যানেলে। অলরেডি 4টা ক্লাস হয়ে গেছে, আজকে একটি ক্লাস গেছে। আমাদের চ্যানেলে ভিজিট করে রেগুলার ম্যাথ ক্লাসগুলো অ্যাটেন্ড করো। যে টপিকগুলো তোমাদের এক্সামে আসে, সবগুলো টপিক আমরা ক্লাসের মাধ্যমে করিয়ে দেবো, তোমাদের ডাউট সম্পূর্ণ ক্লিয়ার করে দেবো। ঠিক আছে, চলো নেক্সট কোনো আপডেটে তোমাদের সঙ্গে দেখা হবে। আবারও বলছি, আমাদের গ্রুপগুলোতে জয়েন করে নেবে। আমাদের নোটগুলো যদি নিয়ে পড়তে হয়, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। সকলকে বেস্ট অফ লাক, নেক্সট ভিডিওতে দেখা হবে। জয় হিন্দ, বন্দে মাতরম।